যারা এবছর 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্মূল্যায়ন চাচ্ছেন তারা এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটের নাম rescreenity.edu.boardresult.gov.bd। এই ওয়েবসাইটে আসবেন অথবা কমেন্ট করুন এসএসসি 2026, লিঙ্ক আপনার কমেন্টে ইনবক্সে পৌঁছে যাবে। এই ওয়েবসাইটে আসার পর আপনার ওই শিক্ষার্থীর বোর্ড দিবেন, তারপর হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, দিয়ে ক্লিক করবেন, তারপর একটা মোবাইল নাম্বার দিবেন, যে নাম্বারে আছে আপনার যাবতীয় তথ্য আসবে এসএমএস হিসেবে। তো জমা দেওয়ার পর দেখবেন এখানে শিক্ষার্থীর নাম-টাম আসবে। তারপর হচ্ছে যে আপনি কোন কোন বিষয়ে আপনি মানোন্নয়ন করতে যাচ্ছেন বা খাতা চেক করতে যাচ্ছেন সেগুলো সিলেক্ট করবেন। প্রতিটা সাবজেক্ট 150 টাকা। যদি বাংলা ইংরেজি সিলেক্ট করেন সেক্ষেত্রে 300 টাকা আসবে, কারণ বাংলা প্রথম দ্বিতীয় মিলিয়ে একটা, ইংরেজি প্রথম দ্বিতীয় মিলিয়ে একটা, এবং বাকি সাবজেক্ট সবগুলো 150 টাকা। আমি যেহেতু 3টা সাবজেক্ট সিলেক্ট করেছি সেজন্য আমার 450 টাকা আসছে। তো পরবর্তী চাইলে আপনার অন্য বাড়াতে চাইলে আপনি বাড়াতে পারেন, কোন একটা সাবজেক্ট যদি আরো একটা বাড়াতে চান সেক্ষেত্রে। তো কিভাবে টাকা জমাবেন, সেখানে বিকাশ, নগদ, সোনালী ব্যাংক এবং রকেটের মাধ্যমে দেওয়া যায়। সেখানে ক্লিক করলে পিডিএফ আকারে দেখা দিবে আপনি কিভাবে সেটা পেমেন্ট গুলা করবেন। তো আমরা প্রথমে বিকাশ এটা দেখছি, যেহেতু বিকাশে সবাই কমন একটা জিনিস। তো প্রথমে বিকাশ লিখে এডুকেশন ইয়াতে যাবেন, সেখানে সার্চ করবেন এসএসসি রিক্রুটমেন্ট। তারপর সেখানে বোর্ড এবং রোল নাম্বারটা দিবেন। রোল নাম্বার দেওয়ার পর সেখানে আপনার যত টাকা আসছে, আপনার ওখানে ওয়েবসাইটে যত টাকা দেখাচ্ছে সেটা দিবেন। দেওয়ার পর হচ্ছে যে আপনার পিন দিবেন, পিন দিয়ে পেমেন্ট করে পেমেন্ট সাকসেসফুল করবেন। সাকসেসফুল করার পর আপনার কাছে একটা রিসিপ্ট আছে, রিসিপ্টের স্ক্রিনশট বা রিসিপ্ট ডাউনলোড করে রাখবেন। তারপর আবার আপনার ওই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে জমা দিয়েছেন সেটা ক্লিক করবেন। জমা দিয়েছেন সেটা ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে টাকা জমা হয়েছে। ডান পাশে যে টাকা জমাবেন এটা ক্লিক করলে আপনার টাকা জমা, এটা ও রিসিভ হবে। যেহেতু আমি টাকা দিয়ে নাই সেজন্য এখনো দেখাচ্ছে না। চলুন কিভাবে সরাসরি বিকাশে দেওয়া যায় সেটাই দেখি। প্রথমে আপনার বিকাশ অ্যাপসে ঢুকে তারপর হচ্ছে আপনার এডুকেশন ওয়েবসাইট ঢুকবেন। সেখানে উপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন এসএসসি 2026 রিক্রুটমেন্টারি। ওটা সার্চ করলে চলে আসবে। এই যে আমার 2 নাম্বার এখানে চলে আসছে, ওখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে বোর্ড দিবেন, তারপর হচ্ছে ছাত্রের রোল নাম্বার দিবেন। ছাত্রের রোল নাম্বার দেওয়ার পর হচ্ছে যে আপনাকে নেক্সট এ ক্লিক করতে হবে। নেক্সট এ ক্লিক করার পর হচ্ছে আপনাকে টাকা ও রোল নাম্বার, বোর্ড এবং স্ট্যাটাস দেখাবে এবং কত টাকা পেমেন্ট করছেন সেটা দেখাবে। সেটা পেমেন্ট করবেন। আমার যেহেতু 4 সাবজেক্ট সিলেক্ট করেছি, সেক্ষেত্রে আমার 5 সাবজেক্ট সিলেক্ট করেছি অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে আমার দেখাচ্ছে। তো পেমেন্ট দেওয়ার পর হচ্ছে যে আপনি সেটা রিসিভ করবেন। এই যে আপনার পেমেন্ট হয়ে গেছে। তো পেমেন্টের একটা স্ক্রিনশট নিতে পারেন চাইলে। এরপর রিসিপ্টে ক্লিক করবেন, আপনার কাছে একটা রিসিপ্ট আসবে, রিসিপ্টটা সেভ করে রাখবেন।